রহমান রহিম। আজকে ইলেকট্রিক্স মিডিয়ার মাধ্যমে আমি সামনে এসেছি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে, খুবই ভারাক্রান্ত মন নিয়ে। আজকে এক মহান কীর্তিমান পুরুষের পুত্র, এক কনজর্মা কীর্তিমান পুরুষ মৌলানা শায়েস্তা খান, গোলাম মোস্তফা শায়েস্তা খান আজহারী সাহেবের অকাল মৃত্যুতে আজকে আমরা শোক বিভোরভাবে আমরা আজকে বিশাল জানাজা সম্পূর্ণ করে ভারাক্রান্ত মন নিয়ে আজকে মিডিয়ার সামনে হাজির হয়েছি। মৌলানা শায়েস্তা খান ছিলেন ওনার চট্টলার সুনামধন্য কীর্তিমান পুরুষ, আধ্যাত্মিক জগতের কিংবদন্তি এক মহান পুরুষ, আমার পূজনীয় শিক্ষক, চট্টগ্রাম তথা রওজানের শিক্ষার আলো ছড়ানোর রূপকার, পরম শ্রদ্ধেয় শিক্ষক মরহুম আব্দুল ওয়াহাব বিএবিএড সাহেবের সুযোগ্য সন্তান, চট্টগ্রাম তথা বাংলাদেশের ইসলামের প্রচারের, সুন্নিয়তের পুনর্জীবিত জাগরণের এবং গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের প্রচারের এক মহান রূপকার আমাদের কাছ থেকে অকাল মৃত্যুতে চলে গেছেন। এই চলে যাওয়ার যে অপূরণীয় গৌসুল আজম মাইজভান্ডারের দরবার তথা সুন্নি জগতের যেই ক্ষতি হয়েছেন তা সহজে পুষে ওঠার মতো নয়। উনি ছিলেন এক দীপ্তিময় এবং পুরুষ এবং ইসলামের বেলায় ইসলামের স্বার্থে কোনোদিন তিনি আপোষ করেন নাই, শরীয়তের স্বার্থে উনি আপোষ করেন নাই। উনি সর্বোচ্চ এশিয়ার বিদ্যাপীঠ আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি পাশ করে দেশে এসে সাধারণের মতো ওনার আব্বার রেখে যাওয়া কলেজ, স্কুল এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং গৌসুল আজম মাইজভান্ডারের একজন খাদেম হিসেবে সাধারণভাবে উনি ওনার আব্বার স্মৃতিকে বুকে ধারণ করে ইসলামের জন্য, শিক্ষার জন্য, সমাজ বিনির্মাণের জন্য যে নির্লসভাবে চেষ্টা করে গেছেন এবং পরিবর্তনের জন্য তিনি এবং যেই নির্লসভাবে সাধারণের মতো চলাফেরা করে সাধারণ মানুষের মাঝে আমজনতার মধ্যে মিশে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের খেদমত করেছেন এবং তরিকতের খেদমত করেছেন। এশিয়ার সহ বাংলার প্রত্যক্ষ দরবারে তিনি ঘুরে ঘুরে ইসলামের বাণী এবং মহান অলিদের বাণী শুনিয়ে ইসলামের দিকে, নামাজের দিকে, আল্লাহ রসুলের পথের দিকে আসার জন্য উনি 55 বছর হায়াত শিক্ষা জীবন মিশর থেকে শেষ করে উনি ব্যয় করে এই চট্টগ্রাম তথা রওজানে এক আলোকিত পুরুষ হিসেবে, এক কীর্তিমান পুরুষ হিসেবে, মাইজভান্ডার দরবার শরীফের একজন আলোকিত পুরুষ হিসেবে, মাইজভান্ডার দরবার শরীফের আলেমের ওলামা দিনের একজন কীর্তিমান পুরুষ হিসেবে খ্যাতি লাভ করে অল্প সময়ের মধ্যে উনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। আল্লাহ দরবারে আজকে ফরিয়াদ জানাচ্ছি ওনার এই বিশাল বর্ণাঢ্য জীবনে এবং ওনার রেখে যাওয়া স্মৃতির মধ্য দিয়ে আজকে আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন এবং ওনার আজকে বিশাল জানাজার উনি নেককার ফরজগার বন্দা হিসেবে সবার যে স্বীকৃতি দিয়েছেন, ওনার উসিলায় আমাদের গুনাহ যেন আল্লাহ দরবারে মাফ হয় এই ফরিয়াদ জানাচ্ছি। এবং এই কীর্তিমান পুরুষ আমার পূজনীয় শিক্ষক আব্দুল ওয়াহাব বিএবিএড সাহেবের সুযোগ্য সন্তান এবং এই এলাকার শিরোমণির সন্তান, ইসলাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ মুসলমানের তরিকাত প্রচারের উজ্জ্বল নক্ষত্র এই আজকে আমাদের মাঝে রেখে যাওয়ার এই যে স্মৃতিটুকু রেখে গেছেন চলে গিয়ে এই স্মৃতি যদি আল্লাহর দরবারে একটি যদি ওনার খেদমত কবুল হয়, এই কবুলের উসিলায় আমরা সবাই ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতে উচ্চ মুকাম দান করে। সবাই বলা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।